খাজা বাবার দরবারে মান্যত একটা দিয়া সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কিনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কিনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজায় বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে দে ফিরে আবার বউনি করা। সে যদি মাপ করে তাহলে তোর দোকানে কিনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে ফেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী, শায়াদ কেনে গা কুনাদা গাহানাবাসী। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না? ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বউনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলেছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইসে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগেরটা পাইতে তুইছে আমি কবরে বড় অভাবে আছে, আবার কটা পয়সা করি দাও। মুসলমান কত বড় ইমানি দুর্বলতা! মানুষে মাজার কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আল্লাহর কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে। সেই জায়গা যাইয়া মোনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু দেন। সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুডা ধরে ঘুরে দেখে, ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কে? হুয়া ইনসান, সে মানুষ, ওয়ান্তা ইনসান, তুইও মানুষ। লা শাইআ ফি ইয়াদিহি, তারাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যেত না, তাইবে যে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলো জ্বলে নাই। সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলতও নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দে চাবি, তার দোহাই দে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে, শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই এখন ঝুলনু বড়। জিজ্ঞেস করলেন, তোর নামাজি মানুষ ইয়া ঝুলইছিস কেন? তা কইতে চায় না। বেলা নামা, আবার নামায়ও না, এই নামাজ টাকা। পরে জ্ঞানের থেকে হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায়, তাহলে ছেলে হয়। আমি কবরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। নামা কবি কোথাকার, পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর চেয়েছে কোন সোর। নামা, সেই সময় দমকে নামাইছে। পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর চেয়াতে যাই, ওকে মনে চাচ্ছে টানাক, সময় মতো শুনবানি কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাক, কি খবর, কি দেখি হলে তাতে কলি টলি না। ছেলে মেয়ে হলি তো আমার দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে পারে। ভাই জান একটু লজ্জায় পড়ে গেছি, এই জন্য করতে পারি রে। মাই এইবার 2টি হয়েছে।
তাহলে তার যা দেখলি তা কো আকাম ওই হলি তো সবই হয়ে যেত। ঘর বাড়ি ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া, তা সে জায়গা এই যদি এত তাহলে দেশ ভরি আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না? সবাই বসে বসে পেটে বাচ্চা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে ছেলে হওয়ার জন্য গাজীর গান, সুবহানাল্লাহ, গাজীর গান এদিক আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোনো মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো তাহলে তোদের মতো মৈশ গেছাইতে আমরা গাইতাম আগে, ঠিক না? কোরআনের গান কোরআনে আছে, আমরা গাই। হাদিসের গান হাদিসে আছে, আমরা গাই। ফরজ হাদিস সুন্নাত কোরআন হাদিসে আছে, আমরা গাই। টুপি দাড়ি সুন্নাত যেটা আছে কোরআন হাদিসে আমরা আমল করি। আরে যদি এই গাজীর গান শরীয়তের গান হইতো, মারেফতের গান হইতো, তাহলে আমরা উলামায়ে কেরামরা আগে গাইতাম। আমরা চরমুডাই গাজীর গান হয় না, বিশ্ব ইজতেমায় গাজীর গান হয় না। কথা বলেন ঠিক ঠিক না? গাজীর গান শিরকি গান। গাজী কালুর নামে গান মানলে, মান্যত করলে ছেলে হয়, ইরিদান ভালো হয়, পিএস হয়, ফসল নষ্ট হয় না, শিল পড়ে না। এগুলো সব মুশরিক, এগুলো সব কি? লা তুশরিক বিল্লাহ। এর একটা শিরিকে কি হয় জানেন? এদিক তাকান, আমি নামাজ কালাম হজ যাকাত সব করি, তারপরে একটু কিছুতে আবার ইমান নষ্ট হয়ে যাবে কেন? আমি উদাহরণে বলি মাঝে মাঝে, একটা বেলুন, এই বেলুন ফুলোয় না পোলাপান, একটা বেলুন ওই যে পোলাপান খেলনা কিনতে ফুলাচ্ছে, একটা বেলুনটা পুরো ফুলইতে পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে। যতক্ষণ তার হাওয়া ধরে অতক্ষণ দিতে হবে, বেশি দিলে এবার বাস্ট হয়ে যাবে, আবার কম দিলি পারা মুখ চাপা থেকে যাবে। পুরো ফুল হইতে জন্য পরিপূর্ণ হাওয়া দিতে হবে। এই পেট ভরা হাওয়া বেলুনটার ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? সারা গা ভালো থাকতে হবে না? ঠিক না? এবার সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া পুরো থাকবে, ফুলনু ঠিক থাকবে। কিন্তু পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝেন নাই কথা? হাওয়া সম্পূর্ণ ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে, কিন্তু হাওয়া বেরোয় যাওয়ার জন্য আবার সারা গা ছিঁড়া লাগবে না। এক জায়গায় একটু কাটাই দিয়ে ফুটোরিয়ে দিলি বেরোয় যাবে। এখন বেলুনি সারা গায়ে যদি বলে এই সাবধান বাতাস, যেটুক ফুটো হয়েছে ওই অটুক হাওয়া বেরোবি, বাকিটুক থাকতে হবে। আমরা সবাই ভালো আছি, আমরা সারা গা ভালো আছি, বাতাস বেরোতে পারবি না। যে জায়গা যেটুক ফুটো করছে সুর মাথা পরিমাণ অতটুকু পরিমাণ সিদ্ধ বাতাস বেরোবে, আর বাকিটুক থাকবি। এইভাবে মিছিল যদি দেয় সারা গায়ে, তাহলে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটুক ফুটো দিয়ে হাওয়া সম্পূর্ণ বেরোইয়া যাবে, ঠিক কি ঠিক না? সেম নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিলাওয়াত আছে, ছেলে 5টা আলেম হয়ে গেছে, আর নিজেরা তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়ে, ফাঁকে ফাঁকে বাবার দরবারে মাজারে যাইয়া একটু একটু এই আকাম কুকাম করে, তার দ্বারাই আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, সম্পূর্ণ ইমান সেই জায়গাতে ফুসফুস করে বেরোয় চলে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হে বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের দেশে কোনো মাজার থাকলে মাজারের কাছে যাব, কথা বলেন যাব? জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। কি দরকার আছে? কি দরকার আছে জিয়ারতের জন্য? আল্লাহর নবী বলে লা তুরতাহালু ইল্লা ইলা মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। কোন মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নাই। টাঙ্গাইলের মসজিদটা বড় শহীদ, আমি কালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, যে জায়গা মাহফিল করছে তার 5 কিলোমিটার দূরে ছিল ওই মসজিদটা। ওই যে 150 গম্বুজ না 250 গম্বুজ জেলা মসজিদ বানাইছে, বহু মানুষ সে জায়গা দেখতে যায়। ওই জায়গা থেকে ওই জায়গা যাইতে আমার গাড়িতে যে পরিমাণ তেল পড়বে, কিয়ামতে আমার জব দেওয়া লাগবে। তুমি খালি এই মসজিদ দেখতে জায়গা আইছো কেন? মসজিদই যাবেন, তবলিগওয়ালারা যায় তবলিগের কাজে, মসজিদ দেখতে যায় না। কতক্ষণ মসজিদ দেখতে যায় না, শুধু মসজিদ উপলক্ষে সফর যায়। আরে মসজিদ উপলক্ষে যদি সফর না যায়, তাহলে বাবার দরবার আর খাজার দরবারের উপলক্ষে কিভাবে সফর যায়? সে জায়গা আপনি পয়সা খরচ করে কেন যাবেন? ইমানকে ফ্রেশ করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার সমাজের ভিতরে আছে ভাইরে, দিক তাকান, পর্দা হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে কন,
এখন কি তাই করা সম্ভব? ভাবি, বড় ভাবি, তার হাতে আমি বড় হয়েছি, সেই ভাবিরে দেখতে পারবো না, এ সংসারে থাকারই দরকার নেই। মামির হাতের দুধ ভাত খেতে বিজায় বিঠে, সেই দুধ ভাত খাইয়া আমি মানুষ হয়েছি, আর আজকে সেই বড় মামি আমার মারা গেল, তারে দেখতে পারবো না, ওই সব এখন মানার দিন নেই। বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। চাচিরে দেখতে পারবো না মারা যাওয়ার পরে, পাক্কা কাফের। বেঁচে থাকতে দেখতে পারবো না চাচিরে, তুমি তা এটা আমি মানতে পারি না, আপনি কাফের। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া বাকি কোন মহিলাকে আপনি ইচ্ছাকৃতভাবে দেখার উপলক্ষে দেখতে পারবেন না। এমনি আচানক হঠাৎ চোখের সামনে এসে গেছে, এক নজর পড়ে গেছে, সেটা ভিন্ন। হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। হে আলী, যদি কোনো নারীর দিকে তোমার এক নজর, নজরে ফুজাত বলে আরবিতে, আচানক দৃষ্টি পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নজরকে ক্লোজ করো, ওয়াগদুদ, তোমার চক্ষুকে নিচি করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচি করো। দ্বিতীয়বার তুমি টান নজরে তাকায় থেকো না যে হুজুর কইছে এক নজর দেখা যায় আছে, একে নজরে 1.5 ঘন্টা চাক তাকায় রয়েছিস কে? আমি কই আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, আল্লাহ এই মেয়েটার আল্লাহ কি সুন্দর চেহারা দেছে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছি। চোখ খুশি বেলায় দেবে তো, তুই কুদরত দেহারা জাগা হলি না। চোখ পড়ার সাথে সাথে চোখ করে নিচু করে ফেলো, চোখ লম্বা করবা না। লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, এক নজর জায়েজ, প্রথম নজর নজরে ফুজাত। যখন বুঝবেন মেয়ে, কোন মেয়ে, তাহলে এক নজরও জায়েজ নাই। আর আমার সমাজে কি হয়ে গেছে, ঘরের ভিতরে যুবকরা ঢুকে চলে আসতেছে, কাশ নাই পাত নাই, লাভ দিয়ে ঢুকে চলে গেছে। যাই দেখে যে স্বামী স্ত্রী দুইজন ভিন্ন কায়দায় বসে গল্প করতেছে, উনি তার মধ্যে গেছে, লাইট হয়ে চিৎ করে ফেলাই দিয়ে দরকার। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আল্লাহর কোরআনের হুকুম। ওই ঘরে ঢোকার জন্য তুমি আগে তাদের সাথে বাইরে থেকে সম্পর্ক করো। বাইরে থেকে সম্পর্কের সিস্টেম কি? ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 সালামে যদি জবাব না আসে, ফিরে চলে যাবা, ঢুকে পড়বা না। এই ছেলেরা মনে রাখবা, ছোট পোলাপনরাও খেয়াল রাখবা। তুমি যদি বোঝো যে তোমার আব্বা মার স্যান্ডেল ঘরের বাইরে দেখা যাচ্ছে, ওনার রুমের ভিতরে, তুমিও সংকেত না দিয়ে ঢুকবা না। অনেক সময় আব্বা মার বেসতর বেহালাত, শরমের হালাতটা সন্তানের নজরে পড়ে যায়, তাতে সন্তানের চরিত্র নষ্ট হয়। আব্বা মা বাকি জীবনে সন্তানকে দেখলেও লজ্জাবোধ করে। কতক্ষণ আব্বা মা যে রুমের মধ্যে আছে, সংকেত না দিয়ে ঢুকবা না। আমার আব্বা মা, আমি তাদের ছেলে, ঢুকে বলবো, অসুবিধা কি? ছেলে হও আর মেয়ে হও, সংকেত দিয়ে ঢুকবা। সংকেতটা হলো সালাম। আম্মু আসবো, আম্মু আসবো বলবা, সালাম দিও, আসসালামু আলাইকুম, আম্মু আসবো। যদি তুমি আওয়াজ না পাও, তাহলে ঢুকবা না। হয়তো ওরা কোন হালাতে আছে, বলতে শরম পাচ্ছে, ঢুকবা না। যার যদি বলে না একটু পরে আয়, বাস সরি চলে যাবা। আল্লাহর শরীয়ত, কোরআনের শরীয়ত কত সুন্দর। কতক্ষণ পরিবারের ভিতরে পর্দা না থাকার কারণে। আর আমার কিছু কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, আর সেই তো আর শ্বশুর বাড়ি যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যাক। বুড়ো কয়, না তো শ্বশুরে কবো কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, না পারলে করে ফাটাই দিচ্ছি। এই 22 বছরে না বলে ডারে ফাটাইছে বাবি আনতে। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছয় নাই। তোরা কোথায় গেছিস? আইসি একটু কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাল। তুমি বুড়ো কথা ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসিস। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামে ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে নামা, আগে তো পালকি ছিল, পালকিতে কলইরে নিত, এর এখন হচ্ছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে, মুরব্বীরাই কয় কেটা নেবে, কেটা নেবে, কেটা নেবে, কয় মাইজিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তোমার ইমান নষ্ট হয়ে গেছে। আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে।
আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতি পারলি তখন তারাও রাগে ফটফট করে, কি জন্য দাঁত দিলে, দাঁত দেওয়ার দরকার ছিল কি, এইরকম অপমান করবে, তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়, তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো, এ কথা না কেন, তোর শালাই দিয়ে বাড়াই দেবো, তোর মতো দাঁতাল আমার বাড়ির ধারে আসবি না। আরে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে এগুলো। মুরব্বীরা, আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ, ইবাদত বহুত করছেন, করেন আরো, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ পরিষ্কার হাদিস, তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমারে নবী আলাইহিস সালাম হাত ধরে এভাবে ফাদ্দাহুন নাফিয়া, পাঁচটা কথা বলে আঙ্গুলের মধ্যে গুনিয়ে দিয়ে বললেন, এক নম্বরে বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, কি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ রোজা বহুত করা যায়, হজ যাকাত বহুত করা যায়, কিন্তু আকামের স্বভাব থাকলে সেইটি ছাড়া যায় বাড়ি কঠিন, সেইটা ছাড়া বাড়ি কঠিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। একটু প্রতিজ্ঞা করি, এই বিষয়গুলো তো সব মুরব্বীরা এখন ইনভ্যালিড হয়ে গেছে, ছেলেদের কামাই খায়, তাই ছেলেরা ধমক দিয়ে বুড়োগিদের যা করায় তাই করা লাগে। যুবক তোমরা প্রতিজ্ঞা করো, তুমি যদি এখন নষ্ট হয়ে যাও, তুমি একসময় বাপ হবা, তোমার ছেলে আরো নষ্ট হবে। তুমি যদি এখন কোরআন হাদিসের কমান্ড না মানো, তোমার ছেলে মেয়ে আরো মানবে না। যুগে যুগে মুহূর্তে মুহূর্তে দিন বদল আসতেছে, সময় পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছু, নতুন নতুন যা আসতেছে আগের সাথে কোনো মিল নাই। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো, ওনাদের জন্ম হয়েছে কয়জনের, সিজারে হয়েছে কয়জনে, এখন থেকে নিয়ে 85-এর ঊর্ধ্বে যাদের বয়স, বলকে 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, 40-এর ঊর্ধ্বে যাদের বয়স, আমার মনে হয় একজনও সিজারে জন্ম নেই। কতক্ষণ 40-এর উপরে যাদের বয়স, তার একটাও সিজারে না। এগুলো কি ওই নেই না ফ্যাটে রয়ে গেছে না, অলিভার আসলো কোন জায়গাতে জায়গা, হ্যাঁ। আর এখন বাচ্চা অতি গেলি পেটে বাচ্চার সংকেত আসছে যে হ্যাঁ গর্ভধারণ করছে, ওই সময় থেকে ব্যারাকের সাথে যোগাযোগ করা সারা, সিজারের দিন 30,000 টাকা লাগবে রে। আনাইন্দা জান্নে আবদিবি, আমার আল্লাহকে আনাইন্দা জান্নে আবদিবি, আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি সেরকম আচরণ করব। তুই যদি ধারণা করিস যে সিজার ছাড়া হবে না, তাহলে সিজার ছাড়া হবেই না। তোমার আব্বার জন্ম হয়েছে, তোমার আব্বার জন্ম হয়েছে তুলোর মধ্যে, ফেস্টোর মধ্যে, সিঁড়া কেতার মধ্যে, দাদি নানিরাই সিঁড়া কেতা দিয়ে ধরে নামাইছে, ঠিক না? আর তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, আল্ট্রাসাউন্ড ইসিজি এই কোটি বেরোইছে না। আর আল্লাহ বাসালি তোমার ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে, ডেলিভারি হচ্ছে না, সে কি করবে, পয়সা আছে, হেলিকপ্টার ফোন দাও, হেলিকপ্টারে নিয়ে আইছে, উঠে যাও, উঠতে গেছে হেলিকপ্টারের সবে ভয়, সব ভয়তে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। সত্যি না মিথ্যে কথা? কাজেই তুমি এখন যা করতেছ, তুমি তোমার আব্বার কথা মানতেছ না, পরে বান্ধবী একটা নিয়ে এসে সামনে দিয়ে তুমি ডিলিক মেরে বেড়াচ্ছ। আল্লাহ বাসালি অপেক্ষা করো, তোমার মাইয়ের সামনের পরের ছেলেরা ধরিয়ে নিয়ে যাবে, তুমি খালি চশমা দিয়ে দেখবা যে কি হচ্ছে, কিছু ঠেকাতে পারবা না, কাঁদবা, খালি কাঁদবা। তুমি কন্ট্রোল হও, তোমার ছেলে মেয়ে কন্ট্রোল হবে। তুমি আব্বা মার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। মানার ভিতরে কমে যাচ্ছে। বলেন আমার মুরব্বীরা যারা আছেন তারা বলেন, স্কুলের স্যারদেরকে কি বলেন, বাঘের চাইতে ভয় পেতেন না? বাঘের চেয়ে ভয় পেতেন না? আব্বা মারে কি পরিমাণ, মুরব্বীরা কিছু ছিল একটু মেজাজি, মার্বেল খেলতাম, কড়ি খেলতাম, যদি খবর পাইতাম বল কাকা আসতেছে, কড়ি মড়ি ফেলায় তুইয়ে বাগান ছিঁড়ে আশাল বাগান দিয়ে দৌড়ে সারিয়ে, ঠিক না? এরপরে মাঝে একসময় কড়ি খেলার খুব প্রভাব দেখলাম, দেখা যায় বাপ বেটা দুইজনেই খেলতেছে একসাথে, আর মাতে সেগুলো গুছিয়ে দিচ্ছে, বাড়িতে কড়িয়ে নিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ডিমোশন কোথায় চলে আসছে? আমরা উস্তাদদেরকে দেখে ভয় পাইতাম, একটা পিটেন খাইলে ওই পিটেনটারে ডলে মুলে মুছে দিয়ে মুছার চেষ্টা করতাম যে যেন পিটেনের দাগ আব্বা মা না দেখে। আর এখন একটা পিটেন দিলে যাইয়ে বাড়ি যাইয়ে বলিয়ে কান্দে কাটে হেড়োই পেড়োই নিয়ে 7-8 জন নিয়ে এসে ধর হুজুরির গলা চিবে ধর, আমার ছেলের মারলো কে, এবার হুজুরির পরে অ্যাকশন শুরু করে দেয়। কাজেই হুজুরটা যেটুক মানুষ হয়েছে, তুমি যেটুক হয়েছো, তোমার ডাল্লায় বাসলি তার কিচ্ছু হবে না।
উস্তাদের নামে যদি শিকায়ত করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, ছেলের উস্তাদের সাথে যদি তুমি তার মারির কারণে একসরে যাও, আর ছেলে যদি এইভাবে নালিশ করো, আল্লাহর কসম তুমি মানুষ হতে পারবা না। শিকায়ত কুনাদার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালা চাররা। শিকায়ত কুনাদার কে উস্তাদরা, গ্রেফতার বাসাদ বালা চাররা। একে আকে আলমাস ফরামুস সবাদ, দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ। সুয়ামা কে শখসল বেমিরাত যাওয়া, চাহারাম বে ইমারাওয়াদ জাহা। উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের নামে নালিশ করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্র বলো আর স্কুলের ছাত্র বলো, চারটি বিপদ তোমার জন্য অনিবার্য। 1 নম্বরে যা পড়বা তা মনে থাকবে না। 2 নম্বরে তোমার রিজিকের অভাব কাটবে না। 3 নম্বরে তোমার অকাল মৃত্যু হবে, উস্তাদের বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হবে। 4 নম্বরে মরণের সময় কলেমা নসিব হবে না, এমন ধাক্কা মারছে টিরাকে আল্লাহ বলার সময় পাবি না। মরণের সময় কলেমা নসিব হবে না। এই মহাচার বিপদ বেয়াদবের জন্য অনিবার্য। আমরা এখানে আসি, আসার সময় আমি বুঝি তো, দেখি তো, আরে যে ছেলেটা ভালো, এ ছেলেটা দেখলে বোঝা যায় যে ওর মাও ভালো, ঠিক না? আমি এখানে আজকে আসি, একটুকেরটা ফুলা আমার গাড়িতে থাওয়াই দেখায়, ও কাকা আইসো, কিচ্ছু কলাম নেই। আর আল্লাহর কসম যদি মিথ্যে কথা কয়, আজকে এখানে এই রাস্তায় বুঝছি যে ঠিক আছে, থ্যাংক ইউ, তোর মা আরো বড় বেয়াদব। তুই কোনো আদর্শ মা বাপের সন্তান না। এ ছোটরা মনে রাখিস, এমন আচরণ করলি দেখ আজকে কোন জায়গা দাঁড়াই কয়ে দিছি। এই যে টাওয়ার দাঁড়াইছে কটন শুনছি যে আমেরিকা চলে গেছে এই ওয়াজ, জাপান চলে গেছে এই ওয়াজ। জায়গার নাম করলাম না, চুপ করে থাকলাম কোন জায়গাতে, আমার গোপালগঞ্জের বদনাম তা কয়ে বেলাইছে। আল্লাহ আদব তাজ ইস্তিয়াজ লুৎফে ইলাহি, বেনে বরসর বেরো হর জাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবি চুমো খাবি, আদর পাবি, সোহাগ পাবি, ভালোবাসা পাবি। বেয়াদবি করবি তো মাইকে এভাবে বলে দেবো, বেয়াদবি করবি তো জুতোর বাড়ি খাতে মুনাজাত করা লাগবে না, দূরের থেকে জুতো স্যাঙ্গা কপালে ভিয়ে মারবে বেটারা। ভদ্র হও, নম্র হও, ছোট হও, বড় হও, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট হও, বিনয়ী হও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? কত দূর থেকে আসছেন? আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বয়ান শুনি, হুজুর আমাকে একটা দূরে নসিহাত করবেন। তুমি এভাবে বলো, ও কাকা কোনতে আইছো? ও দাতালের বেটা দাতাল, তোর বাপের বাড়িতে আইছি। তুই যেমন কবি আমি সেরকম কব। ঠিক কিনা? কামা তাদির তুদানু, জাইসা কারণে এগুলো সব বেয়াদবি, হলো কবিরা গুনাহ। বেয়াদবি কি? কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবার, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে, সব সগীরা গুনাহ। নবী পাক বলেন সালাওয়াতুল খামস, এই গুনাহ মাফ করার পদ্ধতি শুনেন। এই হাতের 5টা আঙ্গুল, মাঝে মাঝে বলি দেখাইও, হাতের 5টা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করলে সব ফাঁকাগুলি এক সাইজ না, এটাতে এটা একটু বড় ফাঁকা, এরপরে সমান সমান ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্তের 5 মাথায় 4টে ফাঁকা আছে। ফজর থেকে জোহর মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। এই যে ইশার পরে আবার ফজর লম্বা সারা রাতির ফাঁকা, ঘুরে 5 ওয়াক্ত নামাজের মাঝে 5টা ফাঁকা আছে। আর 5টা ফাঁকাই গুনাহ করার সুযোগ আছে। সবচেয়ে বড় গুনাহ করার সুযোগ হলো এই ফাঁকাতে, এই ডে পর্যন্ত লম্বা ফাঁকা সারা রাত। আকাম সবচেয়ে বেশি চলে কোন সময়? রাতের বেলা। আল্লাহ নবী বলেন, তুমি ফজরের ঈশার নামাজ জামাতের সাথে পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এর ওসিলায় সারা রাতের সমস্ত গুনাহ তো মাফ হবেই, বরঞ্চ তোমার আমল নামায় সারা রাত নফল নামাজ লিখে দেওয়া হবে। আমরা পড়বো না ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমাদের এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো মহব্বতের সাথে। 1 জন 2 জন বিপক্ষে, 3 জন বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে 3 জন বলি, এতে কোনো ঘটনা না। 2-3 জন, বাকি সবাই তো আমরা পক্ষে, হুন্ডাও পক্ষে, হুন্ডা অন্য খেয়ালে ছিল, বিপক্ষে কেউ নাই, ঠিক না? বিপক্ষে কে? মাদ্রাসার। আল্লাহ আরেকটা নির্বাচন, বর্তমানে আমরা একটু দোয়া চাই সকলের কাছে। গাজা ফিলিস্তিন নিয়ে আমাদের বড় আক্ষেপ। শিয়া সুন্নি যা হয় হোক, আমাদের শিয়া সুন্নি কোনো মতভেদ না। মুসলমান নাম নিয়ে ঘুরতেছে, ইসলাম আর মুসলমান নামের সম্মানার্থে এই মুহূর্তে আমরা শিয়া সুন্নি দেখার সময় নাই। কতক্ষণ আমরা ফিলিস্তিনের পক্ষে থাকবো না? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ সরকার, মন্ত্রী পরিষদ সব সহ ফিলিস্তিনের পক্ষে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসরায়েলকে স্বাধীন দেশ বলে ঘোষণা দিয়ে যান নাই। প্রধানমন্ত্রী বাংলাদেশ পাসপোর্ট আছে যার যার কাছে, দেখবেন পাসপোর্টের এক জায়গায় লেখা আছে বিশ্বের সব দেশে যাইতে পারবা, খালি ইসরায়েল জাতি পারবা না, ওটা অস্বীকৃত দেশ। কতক্ষণ আমরা ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? যারা ইসরায়েলের পক্ষে তারা চলে যাবে, আর যারা ফিলিস্তিনের পক্ষে তারা থাকবেন। আমি ছেড়ে দিয়ে রাখুন, এরপরে তো বক্তা আছে, বয়ান হবে, আমার আর এক জায়গায় মাহফিল আছে, চলে যেতে হবে। আমরা ইসরায়েলের পক্ষে কেউ না। আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দিক, ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দিক। আর হিদায়াতের দোয়া চার সময় নাই। আল্লাহ তুমি আগে হয় হিদায়াত দাও, নয় ধ্বংস করে দাও। সে হয় নয় চলে গেছে, আর হয় নয় সবার নাই। এখন হলো পাইকারি বদদোয়া। আল্লাহ তুমি যেমন ফিরাউনকে আর 6 লক্ষ 12 লক্ষ বনিস ফিরাউনের কওমকে নীল দরিয়ায় ডুবাই মারছো, সেই দরিয়ায় পানি এখনো আছে। বিশাল ভূমধ্য সাগর পাড়ি দিয়া আমেরিকার থেকে আসতেছে জুলুম করার জন্য। রব্বুল আলামিন তাদের রণতরী সহ, তাদের সেনাবাহিনী সহ ভূমধ্য সাগরে ডুবাই শেষ করে দাও। যার যার নামাজের পরে বা যখন কোনো দোয়া করেন, মোনাজাত করেন, নিজের সব কিছু বলেন, ফাঁকে এই কথাটা একটু বলে দিয়েন। কার দোয়া কখন আল্লাহ কবুল করবে বলা যায় না, ঠিক না? 11,000 11,500 মানুষ মেরে ফেলাইছে। আমার কলিজার টুকরা বাচ্চাটার গায়ে যদি কেউ একটা থাপ্পড় মারে সহ্য করতে পারি না, সেখানে সামনের পর আগুন দিয়ে পোড়াইয়া ভুনা করে ফেলতেছে, এ কি করে মেনে নেওয়া সম্ভব? আল্লাহ তাআলা মুসলমানদের নাজাতের ব্যবস্থা করে বলেন আমিন। আমি কালেকশন পারি না, কালেকশনের ওয়াজও করি না। ধর্মীয় প্রতিষ্ঠান যতদিন আছে দিনও ততদিন আছে, আর দিন আছে তো দুনিয়া আছে, বিশ্বাস করেন কি না? বর্তমানে দুনিয়া আছে না শেষ হয়ে গেছে? আছে না শেষ হয়ে গেছে? এটাতে আমেরিকার ক্ষমতা বলে আল্লাহ টিকিয়ে রাখছে, জাপানের প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, এটা মোমেনের কলেমার বলে। কথা বলেন, আপনাদের জিকিরের বলে। বলেন আল্লাহ আল্লাহ, আরো জোরে, আরো জোরে। একবার আল্লাহ বললে 4000 নেকি পেয়ে যান। আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে দুনিয়া অতদিন থাকবে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আমাদের মতো আল্লাহ বলানেওয়ালা থাকবে। হ্যাঁ, আল্লাহ বলানেওয়ালা আমরা উলামায়ে কেরাম থাকবো কতদিন? যতদিন মাদ্রাসা থাকবে। তাহলে শেষ রিজাল্ট কি দাঁড়ালো? যতদিন মাদ্রাসা থাকবে অতদিন দুনিয়া থাকবে। মাদ্রাসা থাকবে না তো আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি, রাজনীতি পলিটিক্স, আমলিগ বিএনপি, খানকা মানকা কিচ্ছু থাকবে না যদি মাদ্রাসা না থাকে। যদি মাদ্রাসা না থাকে, আপনাদের ছোট মাদ্রাসা নুরানি হেফজখানা মাদ্রাসা, আমরা এই মাদ্রাসার পক্ষে থাকব, সহযোগিতা করব। সকলের তরে সকলে মুরা, প্রত্যেকে মুরা পরের তরে। আপনাদের মহল্লায় মসজিদ মাদ্রাসা আছে, চালাবেন আপনারা, ঠিক আছে, কিন্তু আমরা সবাই মিলে যদি একটু একটু করে এক জায়গায় সহযোগিতা করি। আমাদের আব্বা মারা কবরে চলে গেছে, তারা আশা করে বসে আছে, যাও আমার বান্দা, আমার বাবা কিছু দিয়ে আসো, মাদ্রাসায় কিছু দাও, আমি কিছু পেয়ে যাই। দেওয়ার সাথে সাথে ওইটা নেকি করিয়া আপনার আব্বা মার কবরে পৌঁছে। আবার তোমরা কি ইসরায়েলের দলে চলে যাচ্ছ কেন? আরে এই 3 জন ছেলে ইসরায়েলির দলে রে, এগেছেন ও খেপা বছর বলিয়া দেশকে নিয়ে কালকে খেলা করে, তাড়াতাড়ি ফিরে এসে 100 টাকা দিয়ে যা। ভলেন্টিয়াররা যাবে, ছাত্ররা যাবে, যাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো। 1000 টাকার নোট, 2000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 300 টাকার নোট থাকলেই এগুলো একটু বের করেন। আজকে মাহফিলের শুরুতে, এখনো মাহফিল তো জমজমাট অনেক করে শুরু হয় নাই, যে দিতে দিতে হাঁপাই গেছি, আর কত দেব। প্রায় মাহফিলের সিজনের গড়ে শুরু, আর এবার শেষও করতে পারি কিনা তা বলতে পারি না, যেভাবে দলে দলে লাগিয়ে গেছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি, দাঙ্গা হাঙ্গামা, মাহফিল মনে হয় বেশি দিন করতে পারবো না রে বাপ, ভালো না। কাজেই শুরুতে বিসমিল্লাহকে একটু পকেটে হাত দেন, মনে করবেন যে আমি ফিলিস্তিনের মুজাহিদদের সাহায্য করতেছি, সে জায়গার না খাওয়া বাচ্চাদের খেদমতের জন্য আমি দিচ্ছি, এমন নিয়ত করে একটু পকেটে হাত দেন। আর কোনো বড় বান্দা থাকলে, আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা, কি যেন নাম, 20,000 টাকা দিচ্ছে, জনাব বিলায়েত হোসেন পান্না ভাই আসতে চেয়েছিলেন, উনি আমার ভক্ত, কিন্তু বিশেষ কারণে আসতে পারে নাই। উনি 20,000 টাকা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও। ও ছোটরা, তোরা আজকে বাদাম খাইস না, শোনা, তোদের মতো ছোটরা ও জায়গা ভাতও পাচ্ছে না গাজা ফিলিস্তিনের মুসলমানরা, তোদের মতো ছোটদেরকে মারিয়ে মারিয়ে গণ কবর দিচ্ছে, আলাদা আলাদা কবর না, জানাজাও করার সুযোগ পাচ্ছে না। তোমরা এখানে শান্তিতে আসো, তোমরা মনে করো যে আমি আজকে বাদাম খাবো না, আমি এই ফিলিস্তিনের মুজাহিদ, ফিলিস্তিনের ছোট ভাইদের খেদমতের জন্য আমি এই টাকাটা দিচ্ছি, খরচ হবে এই মাদ্রাসায়, নিয়তটা রাখো সেদিকের, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে ফিলিস্তিনি মুজাহিদিনদের সাথে, শহীদদের সাথে জান্নাতি করে দেবে। সবাই বলে আমিন।
ভাই শাহিদপুর ছেলে বেঁচে আছে না? এই যে মুরব্বী 500 টাকা নিয়েছে। শাহিদ ফকির ভাই 5000 টাকা, তার ছেলে এখানে পড়ে, তার ছেলে বেঁচে আছে, ছেলের লেখাপড়া উন্নতির জন্য 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। ছেলেটাকে ভালো লেখাপড়া করাই আল্লাহ উন্নত করে দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, হালাল ভাবে অনেক টাকার মালিক বানিয়ে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন 5000, 2000, 1000, 3000 টাকা দেবেন? থাকলে একটু বলেন, মহব্বতের সাথে আমি দোয়া করে দেই। জন্নমুল্লাহ 2000, অনেকেই 5000, 3000, 10000, 20000 দেশে লেখাইছে, আলহামদুলিল্লাহ তারা দেবে, আরো নগদে দেশে। আরো যদি কেউ থাকেন জন্নমুল্লাহ 2000, মুরব্বীর নাম জনাব আবু বকর কাজী 500 টাকা না 1000, 500, জনাব মোহাম্মদ কাজী